এবার কক্সবাজার গিয়ে আমি এক ঢিলে ২ পাখি মেরে এসেছি। দোলনা বিচও ঘুরে এসেছি আর কক্সবাজারের সাগরকন্যা কাজলের সাথে দেখা করে এসেছি। তার আগে দুপুরের লাঞ্চটা সেরে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা রূপসী বাংলাতে ঢুকেছি আর এই তো আমি মেয়ের জন্য কলা আর কেক নিয়ে নিয়েছি। আমার মেয়ের বয়স অলমোস্ট ৪ বছর। অনেকেই বিশ্বাস করবে না সে এখনো ভাত খায় না। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। কক্সবাজারের পছন্দের রেস্টুরেন্ট গুলোর মধ্যে এই রূপসী বাংলাও একটা। তো আমরা খাবার অর্ডার দিয়েছি গরুর মাংস, ডাল আর দিয়েছি অনেক রকমের ভর্তার আইটেম, সাথে একটা চাটনি ছিল। আর কক্সবাজার গিয়েছে আমার হাজবেন্ড লইট্টা ফ্রাই খাবে না তা তো হয় না, তো সে লইট্টা ফ্রাইও অর্ডার দিয়েছে। যদিও আমার লইট্টা ফ্রাইটা তেমন পছন্দ না, বাট সে জোর করে বিধায় একটু খাই। কিন্তু কক্সবাজারের এই ভর্তাগুলো খেতে এত ভালো লাগে, কখনো যদি হোটেলের কিচেন রুমে ঢুকতে পারতাম তাহলে একটু দেখতাম যে তারা ভর্তাগুলো কিভাবে বানায়। যেখানেই যত ভর্তাই খাই না কেন, কক্সবাজারের ভর্তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই তো আমার মেয়ে কিন্তু আমাকে একদমই ডিস্টার্ব করছে না, কারণ সে সারাক্ষণই তার পাপাকে ডিস্টার্ব করে। আর আমার মেয়েটা বাইরে গেলে মনে হয় যে আমাকে চিনেই না। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমরা এখন যাব ইনানি বিচের দিকে। এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র। পৃথিবীতে এত সুন্দর রাস্তা কোথাও আছে বলে আমি জানি না। যাই হোক, আমরা মেরিন ড্রাইভ দিয়ে রিক্সা করে যাচ্ছিলাম। রাস্তাটার কাজ চলছিল তাই একটু কষ্ট হচ্ছিল, বাট মেরিন ড্রাইভ দিয়ে কিন্তু ঘোরার মজাই আলাদা। এই রুটটা আমার অনেক পরিচিত। যখন টেকনাফ থাকতাম প্রতি দিয়ে যাওয়া আসা করতাম। আর এই রুটে যেতে আসতে কিন্তু অনেক চেকপোস্ট পড়ে। তো আসার সময় ৫টা চেকপোস্টে হচ্ছে চেক করে। একদিন তো এক পুলিশ আমাকে ব্যাগের মধ্যে এত জিনিস দেখে জিজ্ঞেস করছিল ব্যাগ ভর্তি কি। আমি বলেছিলাম যে আমার এই ব্যাগে সব কসমেটিক্স। তো উনি হেসে দিয়েছিল। আসলে বিয়ের পরে নতুন নতুন অনেক সাজতাম, এখন আসলে অত সাজার আর সময় হয় না। তবে যখনই শুনতো যে আমার হাজবেন্ড কিসে জব করে তখন কিন্তু আমাদের দুজনের কারো ব্যাগই চেক করতো না, বাট অনেকের ব্যাগ এত চেক করতো, তাদের পুরো শরীরে চেক করতো। খুবই বিরক্ত লাগতো এই জিনিসটা দেখতে। তো এই তো পুরোনো স্মৃতি মনে করতে করতে আমরা চলে যাচ্ছি দোলনা বিচের ওখানে। তো এটা হচ্ছে রেজু খাল ব্রিজ আর চলে এসেছি দোলনা বিচে। আর এই দোলনা বিচে আসতে আসতে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মেয়েটা এরকমই, সবসময় অসময়ে ঘুমায়। সে কিন্তু টাইম মতো ঘুমাবে না। এখানে এসে যে একটু এনজয় করবে তার আগে সে ঘুমিয়ে পড়েছে। তো এখানে এসেই দেখলাম যে ভাইরাল যে মেয়েটা আছে কাজল, তো ওর বাবা হচ্ছে ডাব বিক্রি করতেছেন। উনি কিন্তু অনেক ভালো অমায়িক একটা মানুষ। আসলে ধনী গরিব বিষয় না, শিক্ষিত অশিক্ষিত বিষয় না, একটা মানুষের পরিচয় কিন্তু তার ব্যবহারেই বোঝা যায়। অনেক শিক্ষিত মানুষ আছে তাদের ব্যবহার একদম রাস্তার মানুষের চেয়েও খারাপ, কিন্তু কাজলের বাবা কিন্তু খুব ভালো একজন মানুষ, তার কথাবার্তাই বোঝা গেছে। তো ওনার কাছ থেকে ডাব কিনে খাচ্ছি, ডাবগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এই তো আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ডের যা কষ্ট হচ্ছে, ঘুমের একটা বাচ্চাকে সে কোনোভাবেই ডেকে তুলতে পারতেছে না। আর আমারও আফসোস লাগতেছে এত সুন্দর জায়গাতে এসে আমার মেয়ে কেন ঘুমাবে। তো আমরা আসলে সমুদ্রের কাছে যেতে পারছিলাম না, কারণ জোয়ারের পানি এসে এই জায়গাটাতে একদম পানিতে ভরে গিয়েছিল। আর আমিও চাচ্ছিলাম না এখন জামা কাপড় ভিজাতে, তো এই জন্য আর নামি নেই। তো আমার হাজবেন্ড আমাকে ভিডিও টিডিও করে দিচ্ছিল। সে কিন্তু বাবুকে কোলে নিয়ে এগুলা করে, তার অনেক কষ্ট হয়, বাট তারপরে বউর মন তো রক্ষা করতেই হবে। দোলনা বিচ কিন্তু অনেক দেখেছি, তখন কাজল ছোট ছিল আর ৬-৭ বছর আগে, কিন্তু আমার আসলে এখানে আর নামা হয় নাই। তো এই যে একটু ভিডিও করতে গিয়েছিলাম আর দেখলাম চারপাশে মানুষ এমন করে তাকিয়ে থাকে, আসলে মানে এত লজ্জা লাগতেছিল। তো আমার মেয়েকে দোলনায় শুয়ে দিয়েছে আর ততক্ষণে কাজল চলে এসেছিল। তো ওর সাথে ভাবলাম ২-১টা টিকটক করি, বাট সবাই না এমন ভাবে তাকিয়ে থাকে, আসলে তখন বুঝলাম যে আমার এত লজ্জা লাগতেছিল, সবাইকে দিয়ে সব কাজ হয় না। কাজল মেয়েটা কিন্তু কিউট আছে আর তার এক্সপ্রেশনও কিন্তু অনেক ভালো। আর ওইদিন এত মানুষ এসেছে ওর সাথে দেখা করতে, কি আর বলবো। আর কতগুলো টিকটকার, মানে ওদের দেখে আমার একটু বিরক্ত লাগতেছিল, কি নাচ রে ভাই। তো এটা আমার মেয়েটা দোল খাচ্ছে, তার ঘুমের আরো আরাম হচ্ছে। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তো আমাদের ব্যাক করতে হবে। তো আমিও ভাবলাম একটু দোলনাতে বসি। তো আমি আসলে দোলনাতে বসতে যাই, ভাই রে ভাই যা কষ্টটা হয়েছে, এই দোলনাগুলোতে মনে হয় যে পড়ে যাব। উঠতে গিয়ে তো আরো কষ্ট হয়েছিল। তো কাজলের মা আমাকে উঠতে হেল্প করেছে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্ত। সবাই কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।